আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা 9-10 স্টুডেন্টরা? দেখো, তোমাদের কিন্তু এই যে সিলেবাসে সমীকরণ নামে এই অধ্যায়টি কিন্তু আছে হিসাব বিজ্ঞানের। তো দেখো, হিসাব বিজ্ঞান বইয়ের আমি আজকে তোমাদের করাবো দুতরফা লেনদেনের এই 8 নাম্বার সৃজনশীলটি, ঠিক আছে? এই 8 নাম্বার সৃজনশীলের 3 নাম্বার অঙ্কটা তোমাদের আজকে করাবো, লেনদেন। তো দেখো, আমি শুরু করে দিচ্ছি সময় আর দেরি না করে। তো দেখো, আমাদের করতে এখানে এইটা লাগবে, এ সমান এল প্লাস ওই। এইটা জানলেই শুধু তোমরা 55% অঙ্ক করে নিতে পারবা, ঠিক আছে ভাইয়া? তো দেখো, এইটা কিন্তু জানতে হবে আগে, ঠিক আছে? এ সমান কি আমি এখানে তো দেখাচ্ছি তোমাদের। এ সমান কি? এ সমান হচ্ছে অ্যাসেট। আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এ সমান, যদি আমার কলমটি একটু আঁক ছাড়ছে, অ্যাসেট সমান সম্পদ। এলে কি ভাইয়া? লাইবিলিটিস মানে হচ্ছে দায়। লাইবিলিটিস মানে দায়, ঠিক আছে? ওই কি ভাইয়া? ওই হচ্ছে অনার ইকুইটি, মালিকানা সত্ত্ব। ও ও আমি যদি ভুল না লিখে থাকি, অনার ইকুইটি মালিকানা সত্ত্ব, ঠিক আছে? আমি এখানে মালিকানা সত্ত্ব লিখলাম না, তোমরা লিখে নিও, এখানে তো আমার জায়গা নেই। তো দেখো, আজকের এই ক্লাসটি কিন্তু যারা বেসিক জানো না তাদের জন্য নয়, বেসিক জানতে হবে আগে। এইটা কিন্তু বেসিক নয়। আমি সমীকরণটি দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকে সমীকরণ পাও না, কিন্তু বেসিকের ক্লাস আমি দিব, এই চ্যানেলেই পাবে, তোমরা দেখে নিও। তো আমি বেসিক কিন্তু এই ক্লাস না, যারা বেসিক শিখতে আসছো তারা অন্য ক্লাসে যেতে পারো, বা আমি পরবর্তীতে আবার আপলোড দিব, ওই ক্লাসে গিয়ে দেখতে পারো, ওই আমার এই চ্যানেলে আর কি। তো এটা বেসিক না, এটা একটা অঙ্ক। বেসিক আমি দিব না, তোমার সমস্যা নাই, চিন্তা করো না, সবই হবে। তো দেখো, আমি এখানে কি বলছি আমাদেরকে, দেখো এখানে 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখ জনাব জহির একটি গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন, ঠিক আছে? মানে বলছে জহির 1 তারিখ জানুয়ারি 2017 সালের 1 তারিখ জানুয়ারি মাসে তিনি একটি ওয়ার্কশপের ব্যবসা শুরু করেন, ঠিক আছে? তার প্রতিষ্ঠান নিম্নের লেনদেনগুলো সংগঠিত হলো। মানে তোমার কি বলছে এখানে, জানুয়ারি মাসের এই লেনদেনগুলো এখানে কিন্তু সংগঠিত হয়েছে, এখানে দিয়েছে আমাদের। তো দেখো, জানুয়ারি 1 জনাব জহির 5 লক্ষ টাকা। আচ্ছা, এগুলো আমরা পড়ছি না, যেগুলো আমাদের এখানে দেওয়া বলছে সেগুলো আমরা অঙ্কটাই করে নেব, ঠিক আছে? দেখো, এখানে বলছে জানুয়ারি 1, 16, 28 ও 30 তারিখের সংগঠিত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখো। মানে আমাদের এটি দেখাতে বলছে, ঠিক আছে? তো দেখো, আমি এই ছকটি এঁকে নিয়েছি, তোমরা এঁকে নেবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ছকে তারিখ দিবে, তারপর উদ্বৃত্ত আমি অন্যভাবে দিব, তোমাদের দেখাবো না। উদ্বৃত্ত তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো, উদ্বৃত্ত একটা গড় টেনে নিতে পারো। আমি জায়গা সংকটের কারণে লিখিনি। তো দেখো, সম্পদে এখানে আমি আগে থেকেই লিখে রেখেছি, আমি তোমাদের বুঝিয়ে বলবো না, সমস্যা নেই। সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব, এইটি কিন্তু লিখতে হবে। এই সমীকরণ এই সমীকরণ দিয়ে হিসাব বিজ্ঞানের 55% কিন্তু তুমি কমপ্লিট করতে পারে। শুধু এই সমীকরণটা তুমি কি 2 বছরে শিখতে পারবে না, বা 1 বছরে শিখতে পারবে না? আমাকে বলো। এই লেনদেন দিয়ে 55% হিসাব বিজ্ঞানের সলভ করা যায়। এই হিসাব বিজ্ঞান আরেকটি কথা জেনে রাখা বলে যে হিসাব বিজ্ঞানের একটি অধ্যায়ের সাথে অন্যটি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে অঙ্গাঙ্গি না, মানে রিলেটেড আর কি, সম্পর্কিত। তো দেখো, এখানে আমি সম্পদ লিখেছি, মানে এ অ্যাসেট সমান সম্পদ, লাইবিলিটিস এটা কি, লাইবিলিটিস সমান দায় মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব। এখানে কিন্তু তোমার থাকে মূলধন যুগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এটি গাইডে কিন্তু মূলধন দেওয়া থাকে, কিন্তু এখানে কিন্তু আসলে এইটা থাকে, এইটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? মূলধনের সাথে সাথে আয় যুগ হবে, ব্যয় মাইনাস হবে, উত্তোলনও কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? তাহলে আমি এখন শুরু করে দিচ্ছি তোমাদের। তো দেখো, আমি এখানে লিখছি। প্রথমে আমাদের লিখতে হবে এই তারিখটি, 2017 সালের জানুয়ারি মাসের তারিখটি। তো আমি লিখে নিচ্ছি 2017 সাল। আমার কলমটি একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আমি কলমটি চেঞ্জ করে আসছি, ঠিক আছে? তো দেখো ভাই, আমি কিন্তু কলমটি চেঞ্জ করে নিয়ে এসেছি। তো আমি এখানে লিখবো 2017, ঠিক আছে?
2017, যদিও আমাদের একটু মিসি হয়ে গেছে, তবুও তোমরা এটা জেনে, আমি এটা লিখেছি 2017, ঠিক আছে। এই টানটি আমি এমনিতে দিয়েছি। তো দেখো আমাদের প্রথমে কি বলেছে, আমাদের বলেছে যে 1 তারিখ, তোমরা যদিও এই দেখতে পাচ্ছ কিনা, এই যে এইটার কথা আমি বলছিলাম 2017। তো জানুয়ারি মাসে আমাকে কি বলছে, 1/16/28 তারিখে লেনদেন সংগঠিত হিসাব সমীকরণ এর প্রভাব দেখা। তো আমরা 1 তারিখ দেখি, ঠিক আছে, এখানে 1 তারিখ আছে। প্রথমে কি বলছে, জনাব জহির 5 লক্ষ টাকা ও 50,000 টাকায় আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করেন। তো আমরা এখানে কি লিখবো, আমি এখানে জানুয়ারি লিখতে ভুলে গেছি। জানু দিয়ে এভাবে দিয়ে 0 দিয়ে 1 দিয়ে দিবে, ঠিক আছে। তো দেখো আমি দিয়ে দিলাম, কিন্তু এখন কি করতে হবে, দেখো আমাদের কিন্তু বলছে 1 তারিখ। তো আমরা 1 তারিখ দেখি কি লেনদেনটি সংগঠিত হয়েছে। জনাব জহির 5 লক্ষ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করেন, ঠিক আছে। তাহলে আমি লিখে নিলাম। এখন নগদ কত বলছে, জনাব জহির 5 লক্ষ টাকা, তার মানে কি এটি নগদ। তাহলে আমি 5 লক্ষ টাকা এখানে লিখে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি 5 লক্ষ টাকা লিখে নিয়েছি। এখন আসবাবপত্র কত বলছে, আসবাবপত্র বলছে 50,000 টাকা। তো আমি এখানে 50,000 টাকা লিখে নিই। দেখো ভাইয়া, এই তারিখের সোজাসুজি কিন্তু লিখতে হবে, কোনো মানে উপর নিচ করে লেখা যাবে না। তো দেখো এখানে কিন্তু এই দুইটি হিসাবই এসেছে, মানে মূলধনে আর কোনো হিসাব কিন্তু নেই এখানে, ঠিক আছে। তো 5,50,000 সমান কত, এখানে আমি সমান চিহ্ন দিয়ে দিচ্ছি, সমান সমান সমান, এটা হবে যুগ 5,50,000 সমান হচ্ছে 5 লক্ষ যোগ 50,000 সমান 5,50,000, ঠিক আছে ভাইয়া। এইভাবে কিন্তু অঙ্কটি প্রথমটি আমি লিখে নিলাম। তারপর এখানে একটি দাগ দিব আমি, ঠিক আছে, এই সোজা বরাবর এইটির মানে নিচেই দিয়ে দিতে হবে। এখান থেকে তোমরা দিতে পারো, আবার এখান থেকে দিতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে দিলাম, সমস্যা নেই, তোমরা যে কোনোভাবে দিতে পারো। তো দেখো এইটার পর উদ্বৃত্ত শব্দ, তোমরা অনেকেই বলছি যে উদ্বৃত্ত। এখন দেখো আমরা উদ্বৃত্ত লিখবো, এখানে উদ্বৃত্ত লিখে নিচ্ছি। তো অনেকেই বলতে পারো যে এখানে আমি লিখলাম না কেন, এখানে আমার জায়গা সংকটে কেন আমি লিখিনি। তোমরা চাইলে লিখতে পারো, আমি চাইলে লিখতে পারতাম কিন্তু লিখিনি। তো এখানে দেখো আমি উদ্বৃত্ত সব কথাটির অর্থ হচ্ছে প্লাস মাইনাস করে যা থাকে এটি হচ্ছে উদ্বৃত্ত, ঠিক আছে। এইগুলি জানলেই কিন্তু হবে। তারপর দেখো এখানে আমি একটি দিয়ে দিলাম, মানে এই মাসেরই বুঝাতে, হিসাবটি বুঝাতে। তো দেখো এখানে 16 তারিখ আছে, ঠিক আছে। এখন দেখো 16 তারিখ হিসাবটি আমরা যদি দেখি, প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেন, ঠিক আছে। 65,000 টাকার যন্ত্রপাতি তিনি ক্রয় করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে। তো আমি এই টাকাগুলি নিচে নামিয়ে নিচ্ছি, এই টাকাগুলো আবার নিচে নামিয়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু নিচে নামিয়ে নিবে তোমরা। তো আমি নামিয়ে নিয়েছি। তো দেখো কি বলছে আমার 16 তারিখ, তো এখানে 16 লিখে নিলাম, ঠিক আছে। তারপর তোমাদের সুবিধার্থে তোমরা এভাবে একটা টান দিয়ে দিবে, তো তাহলে তোমাদের আর মানে অঙ্কের হিসাবটি লিখতে কোনো লাগবে না, মানে কোনো উপর নিচ হবে না। তো এভাবে একটা টান দিয়ে দিবে, ঠিক আছে। তো টান দেওয়ার পরে দেখো আমি কী করছি, 5 লক্ষ 16 তারিখ কী বলছে, প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেছেন, ঠিক আছে। তিনি একটি যন্ত্রপাতি ক্রয় করেছেন। তো নগদে যেহেতু আমি টাকাটি দিয়েছি, তাহলে নগদে দিলে কি হয় ভাইয়া, টাকাটি কমে। তাহলে এই 5 লক্ষ টাকা থেকে এই মানে তোমার ধরো 5 লক্ষ টাকা আমি যন্ত্রপাতি ক্রয় করার জন্য দিয়েছি, তাহলে কি হবে, আমার নগদ টাকাটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। নগদ টাকাটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি মাইনাস করে নিব কত হাজার, 65,000 টাকা আমি এখান থেকে মাইনাস করে নিচ্ছি। এই ব্র্যাকেট মানে কিন্তু মাইনাস বোঝায়, ঠিক আছে। তোমরা এভাবে দিবে। আবার কি হয়েছে, আমি নগদে টাকা দিয়েছি, এখন আমার নগদ টাকা চলে গিয়েছে, আমি এখান থেকে কিন্তু মাইনাস করে নিয়েছি, ঠিক আছে। এখন আমার কি হয়েছে, নগদ টাকা যে আমি যন্ত্রপাতি করেছি এটি একটি সম্পদ। তাহলে আমাদের কি হয়েছে, সম্পদটা কিন্তু বৃদ্ধি পেয়েছে 65,000 টাকা, ঠিক আছে। আমরা 65,000 টাকা এই তোমার ধরো যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে। এখানে আর কিছু দেওয়া লাগে না, মূলধনে কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে। এইখানে সব কিছু তোমার দুইটি পক্ষ বের করতে হবে আগে। দেখো এখন আমি যদি মাইনাস দিয়ে দিই 5 লক্ষ টাকা মাইনাস 65,000 টাকা,
এই দেখো আছে 4 লক্ষ কত 4,35,000 টাকা আমাদের কিন্তু এখানে চলে যায়। তো আমি এখানে লিখে নিচ্ছি 4,35,000, ঠিক আছে। আমি কিন্তু এই 50,000 টাকাও এখানে লিখে নিচ্ছি, মানে নামিয়ে ফেললাম এটা। এই 65,000 আমি এখানে নামিয়ে নিচ্ছি, সমান সমান দিয়ে নেব, তারপর যোগ দিয়েই 5,50,000 টাকা এখানে দিয়ে নেব। সরি আমি, ঠিক আছে, লিখে নিচ্ছি। তো আমি এখন দেখো, এখন কি বলছে 28 তারিখ আমাদের রয়েছে। তো এখানে আমি যদি লিখি ছোট্ট করে 28 তারিখ দিয়ে, আগের বারের মতো আমি সুবিধার্থে তোমাদের দেখানোর উদ্দেশ্যে এখানে একটা লাইন টেনে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু এখানে লাইন টেনে নিলাম। তো দেখো আমাদের 28 তারিখ কী বলছে, 28 তারিখ বলছে প্রতিষ্ঠানের কর্মচারী বেতন প্রদান করেন 25,000 টাকা। মানে জহির একটি গাড়ি জহির ওয়ার্কশপ প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন প্রদান করেছেন 25,000 টাকা। তো দেখো বেতন প্রদানের ফলে আমাদের কি হয়েছে, বেতন প্রদানের ফলে কিন্তু আমাদের নগদ টাকাটা হ্রাস পেয়েছে, মানে কমেছে। হ্রাস পাওয়া মানে কমা, আর বৃদ্ধি মানে বাড়া, ঠিক আছে। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ার্কশপের ভাড়া প্রদান কত, সরি এটা না, 28 তারিখেরটা, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান 25,000। তো আমি এখান থেকে নগদ 25,000 টাকা মাইনাস করে নিচ্ছি, কারণ আমি নগদ কিন্তু টাকাটা দিয়েছি। তারপর এটা কিন্তু একটা ব্যয় হয়েছে, ঠিক আছে। 25,000 টাকা আমি কর্মচারীদের দিয়েছি, এটা অবশ্যই আমাদের ব্যয় হবে। তাহলে এখানে দেখো কী বলছি, এই যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, মানে মূলধনের সাথে যদি ব্যয় হয় তাহলে ব্যয় কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। তো আমি 25,000 টাকা এখান থেকেও আবার মাইনাস করে নিচ্ছি। তোমরা মনে রাখবে যে কোনো সময় যে কোনো অঙ্কে, হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্কে সর্বনিম্ন দুইটা 100% তোমাদের স্যারকে জিজ্ঞেস করবে, কেউ বাংলাদেশের সবাইকে জিজ্ঞেস করবে, দুইটা হিসাব কিন্তু থাকবেই ভাইয়া, নগদ বলো তারপর আসবাবপত্র বলো, এগুলো দুইটা কিন্তু হিসাব কিন্তু থাকবেই 100%। তাহলে দেখো এখানে যদি 4,35,000 মাইনাস 25,000 দিই, তাহলে কিন্তু এখানে থাকছে 4,10,000, ঠিক আছে। এখানে আমি 4,10,000 টাকা লিখে নিচ্ছি, ঠিক আছে। এই 50,000 টাকা আমি এখানে নামিয়ে নিচ্ছি, এই 65,000 টাকাও এখানে আমি নামিয়ে নিলাম। তারপর সরি এখানে আমি প্লাস দিতে বলেছি, তোমরা এখানে একটাও প্লাসও দিতে পারো, সমস্যা নেই। তারপর প্লাস দিলাম। তারপর এই 5,50,000 টাকা থেকে 25,000 গেলে কত রয়, 5,25,000, ঠিক আছে, 25,000, ওকে। তো দেখো এখানে কিন্তু আমি করে ফেললাম। তো এখন আমাদের রয়েছে আরও একটি, সেটি হলো 30 তারিখ আমাদের বলেছে মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। তো এটি আমরা করে নিচ্ছি, মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। 30 তারিখ এখানে লিখে নিব। আবারও আমি আমার সুবিধার্থে এবং তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে একটা দাগ কেটে নিই, যাতে আমরা অন্য মানে উপর নিচ না হয়ে যায় লেখার সময়। তো 30 তারিখ দেখো কি বলেছে, মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা, ঠিক আছে। মালিকের গাড়ি মেরামত হয়েছে 15,000 টাকা। তো এখানে কিন্তু 15,000 টাকা বাড়বে, ঠিক আছে, আবার 15,000 টাকা মাইনাস হবে। কেন প্লাস মাইনাস হবে, দেখো মালিকের গাড়িটি কিন্তু আমরা মেরামত করে দিয়েছি, এখানে মালিকের হিসাবটি করছে। আবার মাইনাস 15,000 টাকা মালিক গাড়ি মেরামত 15,000 টাকা মালিক নিজের টাকা দিয়ে কিন্তু করেছেন, ঠিক আছে। এখানে কিন্তু মাইনাস আর প্লাসের কোনো কথা নেই। তো এখানে যা আছে তাই কিন্তু রবে, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে ভাইয়া। তো এখানে আমি সমান চিহ্ন দিয়ে দিলাম, সমস্যা নেই, তোমরা একটাও দিতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। 25,000 লিখে নিলাম। এগুলো প্লাস মাইনাস করলে 25,000, 5,25,000-এর 5,25,000-ই হবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা এখন উদ্বৃত্ত নির্ণয় করব। উদ্বৃত্ত নির্ণয় এই লাইনে আসলে অনেকের হার্টবিটটা, আমিও একজন স্টুডেন্ট, হার্টবিটটা বেড়ে যায়, ঠিক আছে। অনেকেরই এই লাইনে আসলে হার্টবিটটা বেড়ে যায়। তো আমি এইখান থেকে এইটা ক্লোজ করে দিলাম, এইখানে আমি উদ্বৃত্তর লাইনটা এঁকে নিলাম, ঠিক আছে। এই যে তোমাদের যদি আমি দেখাই, এই লাইনের উপরে, মানে এখানে যদি আমি লিখি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ উদ্বৃত্ত, তারপর এখানে হবে মোট টাকার পরিমাণ, ঠিক আছে।
তো দেখো আমি যদি আবার তোমাদের যদি দেখাই, তো দেখো আমি এখানে 4,10,000 টাকা, ঠিক আছে। এখানে এটা না দিলেও সরি, আমি এইটা মিটিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করো তোমরা যদি। তো দেখো আমি এটা কিন্তু মিটিয়ে নিচ্ছি, আসলে আমাদের এটা থাকা আবশ্যক ছিল, এটা আমি অতিরিক্ত দিয়ে ফেলছি, এর জন্য আমি দুঃখিত। তো দেখো আমি এখান থেকে 4,10,000 টাকা আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। 4,10,000 লিখে নিলাম। উদ্বৃত্ত, এটা হচ্ছে উদ্বৃত্ত, মানে প্লাস মাইনাস করে যা থাকবে তাই হচ্ছে উদ্বৃত্ত। তারপর 50,000 টাকা, তারপর 65,000 টাকা, ঠিক আছে। এটা তোমরা গাইডে অঙ্ক করলে মানে 5টা থেকে 6টা কঠিন অঙ্ক করবা, জীবনে এই ভুলটা করবা না। কোন সহজ অঙ্ক করে মানে স্কুলে পরীক্ষা দিতে যাবা না, তাহলে কিন্তু বাস খাবা, ঠিক আছে। এখানে এই যে একটা লাইন ছিল আমি এটা ইয়ে করে দিয়ে মুছে দিয়েছি ইরেজার দিয়ে। এখানে কিন্তু 5,50,000 হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের কী বলছে, সম্পদ সমান, এইটা আমি তুলে নিচ্ছি বা মিটিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমাদের কত হয়েছে, আমাদের কি বলেছে, সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব, মানে সম্পদ যত হবে দায় যুগ মালিকানা সত্ত্ব অতই হতে হবে মুটে, এই মুটে। তো দেখো আমি এখানে যদি যোগ করি ভাইয়া, তোমরা দেখতে পাচ্ছ 4,10,000, ঠিক আছে। 4,10,000 যোগ 50,000 যোগ হচ্ছে 65,000। এই দেখো বের হয়ে গেছে কিন্তু আমাদের মান 5,25,000 টাকা, ঠিক আছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 5,25,000 টাকা কিন্তু আমাদের এখানে বের হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 5,25,000 টাকা, ঠিক আছে। এইটা লেখার পর আমরা এখানে একটা টান দিব, মানে হিসাবটি এখানে শেষ হয়ে গেছে বলে এইখানে একটি টান দিতে হবে। এটি না করলে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে, মানে কোনো নাম্বারই পাবা না, হয়তো 1-2 দিবে কিন্তু পুরো টোটাল নাম্বার পাবা না। এইখানে কিন্তু আমাদের 5,25,000 হয়েছে, 5,25,000 টাকায় কিন্তু হয়েছে। তো দেখো আমরাও কিন্তু অঙ্কটি সম্পূর্ণ করে নিলাম, আলহামদুলিল্লাহ আমরা অঙ্কটি সুষ্ঠুভাবে করতে পেরেছি। সুষ্ঠুভাবে মানে ধরো তোমাদের আমি শেখাচ্ছি, তোমরা অবশ্যই বলবে যে এই অঙ্কটি সুষ্ঠুভাবে করার মানে বুঝলাম না স্যার। তোমরা হয়তো আছো এটা অনেক কঠিন, আসলেই এটা অনেক সহজ, কঠিন নয়, ঠিক আছে। তোমরা যদি বুঝতে পারো এই সমীকরণ কিন্তু অনেক স্টুডেন্ট বই পায়, ভালো ভালো স্টুডেন্ট আর্থিক বিবরণী আর সমীকরণ এই 2 সাইড মিলানো, এই উদ্বৃত্ত নির্ণয়ের সময় হার্টবিটটা মানে কাঁপতে শুরু করে উদ্বৃত্তর যোগ করার সময়। তো দেখো আমরা কিন্তু অঙ্কটা সম্পন্ন করে নিলাম। তোমরা যদি বুঝে থাকো তাহলে লাইক দিবে, কমেন্ট করবে, এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে তোমাদের মতামতটি অবশ্যই জানাবে যে আর কোন ধরনের ভিডিও চাও। তো আজকে এই পর্যন্ত শেষ, আমার এই ভিডিওটা ছিল সমীকরণের উপর। তোমাদের যদি আর ভিডিও লাগে তাহলে আমাকে বলবে। তো তোমরা আমি আশা করবো অবশ্যই এই অঙ্কটি বুঝতে পারছো, খুবই সহজভাবেই আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, না বুঝার কিছুই নাই। তো তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো, আমি কমেন্ট বক্সে আমি একটা গ্রুপের SSC 27 ব্যাচের একটি গ্রুপ খুলেছি, ওই বেচে তোমরা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারবে। আর দারুণ একটা খবর তোমাদের জন্য আমি দিতে চাই, আমিও যদিও একটি স্টুডেন্ট, তো 39টা হিসাবের তোমাদের আমি কিন্তু করেছি, মানে ব্যাখ্যা সহ। আমি যদি তোমাদের একটু দেখাই, 39টা, চিন্তা করতে পারছো, 39টা আমি হিসাবের ব্যাখ্যা সহকারে দিয়েছি, যাতে তোমরা মুখস্থ করে নিতে পারো, যাতে তোমাদের SSC 27 বেশ কিন্তু খুব চাপে আছো, ঠিক আছে। তোমাদের কিন্তু আবার এই জানুয়ারি 7 থেকে মনে হয় মেবি পরীক্ষা, এক্সাম তোমাদের। তো আমি তোমাদের যদি এই রেওয়া মিলে একটু দেখাই, তাহলে দেখো এই হিসাবগুলোর, এই যে প্রাপ্ত কমিশন, বেতন, খরচ, ভাড়া, ডাক ও তার বা তোমরা জানো না হয়তো কি, তারপর পাওনাদার, এগুলো সব কিছুর আমি কিন্তু, তারপর অনিশ্চিত হিসাবে যদি আমি তোমাদের এদিকে একটু দেখাই, এই যে এই চাপটা পেরাটা তোমরা দেখো অনেকেই কিন্তু পারে না, মজুদ পণ্য কী, ভূমি ও দালান কোঠা কী, মজুরি খরচ কী, পরিবহন খরচ কী, এই সব কিছু এই 39টা হিসাব কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা সহকারে দিয়েছি, মানে লিখে তোমাদের জন্য রেডি করেছি। তো যদি তোমরা চাও তাহলে কিছু মানে 100 টাকা পেমেন্ট করতে হবে, তোমরা যদি চাও বিকাশে, তো আমি আরও দেবো। 100 টাকা পেমেন্ট করার পর SSC 27 ব্যাচের জন্য পুরো তোমরা মেন্টরশিপও পাবে। তো দেখো তোমাদের জন্য কতটা দারুণ খবর, তোমরা আমার কমেন্ট বক্সে থাকা লিঙ্কে
ঢুকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, অযথা কোনো মেসেজ দিবে না, ঠিক আছে ভাইয়া? তো দেখো আমি কিন্তু তোমাদের সমীকরণটি দেখিয়ে দিলাম। যদি এরকম আরও ভিডিও লাগে তোমরা বলবে আমাকে, সমস্যা নেই, আমি আরও ভিডিও করে দেবো। এটা একটু স্যাম্পল ছিল, কিন্তু আমি তোমাদের বলে রাখি যারা এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো, এটা কিন্তু বেসিক জানার জন্য না ভাইয়া, ঠিক আছে? তোমাকে সম্পদে কী কী তাকে জানতে হবে, দায়ে কী কী তাকে জানতে হবে, মালিকানা সত্ত্বে কী কী জানতে হবে, এগুলো কিন্তু জানতে হবে। এটা কিন্তু বেসিক, মানে এটা কিন্তু বেসিক যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা না। তোমাদের জন্য দুঃখিত, আমি হাত জোড় করছি। আমি বেসিকের জন্য অন্য একটি ভিডিও দিব, সমস্যা নাই, তোমাদের কিন্তু ভয় নাই, আমি কিন্তু আছি, ঠিক আছে? আমি বেসিকের জন্য কালকের মধ্যেই একটি ভিডিও দিব। এটা ছিল মানে যারা একটু বেসিক ভালো পারে তাদের জন্য এই ভিডিওটা, হয়তো সমীকরণ বুঝে না, এই ভিডিওটা তাদের জন্য ছিল। ওকে, তোমরা ভালো থাকো, ধন্যবাদ। আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।